আগে শেষ সোমবার, মেঘলা আবহাওয়া, কিন্তু থলে হাতে বাজারে গিয়ে ছ্যাঁকা খেতে হচ্ছে যে। পেঁপে প্রতি কেজিতে বিকোচ্ছে 40 থেকে 50 টাকা, কাঁচা লঙ্কা 150 থেকে 170 টাকা, এমনকি কুমড়ো পুঁইশাকের মতন সবজির দামের নিরিখে হাফ সেঞ্চুরি ছুঁয়েছে। ক্রেতারা বলছেন খাবো কি, বিক্রেতা বলছেন যোগান কম। টাস্ক ফোর্সের তরফে জানানো হয়েছে তারা কোচবিহার জেলার ভবানীগঞ্জ বাজারের পাশাপাশি আরো বিভিন্ন বাজারগুলিতে, এছাড়াও মহকুমার বিভিন্ন প্রান্তগুলিতে অভিযান করছেন। তারপরও কিভাবে ঊর্ধ্বমুখী বাড়তে বাড়তে রসুন এখন 500 টাকা কিলো, সামান্য পিছিয়ে আদা খুচরো বাজারে কেজি প্রতি দাম 380 থেকে 400 টাকা, সেঞ্চুরি পার করেছে বেগুন ঝিঙে, কিছুটা পিছনে শসা পটল উঠছে, আলুর দামও 30-এর নিচে নামেনি। তবে এরই মধ্যে কিছুটা স্বস্তি দিচ্ছে রাজ্যের তরফে চালু করা সুফল বাংলা স্টলগুলো। এখানে বাজারের চেয়ে কিছুটা কম মূল্যের সবজি যেমন পাওয়া যায়, তেমন আগের তুলনায় যোগানও যথেষ্ট পরিমাণে বেড়েছে সুফল বাংলার স্টলের সংখ্যাও। এই বিষয়ে ক্রেতারা কি বলছেন আপনাদের সামনে তুলে ধরছি। টাস্কফোর্স রয়েছে, আমরা মাঝে মাঝে পরিদর্শন করি। সামনে পুজো আসছে, যাতে আননেসেসারি সবজির দাম না বাড়ে সেই জন্য পরিদর্শন করা। আজকে ভবানীগঞ্জ জেলার অন্যান্য বাজারগুলোতে আমরা একটু পুজোর সময় ভিজিলেন্স রাখবো, যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সবজির দামগুলো থাকে। স্যার, পাইকারি জায়গাগুলোতে গিয়ে দেখলেন যে বিল ঠিকঠাক হচ্ছে না, সেই জায়গাটাতে কি ব্যবস্থা নেবেন? হ্যাঁ, বলে রইলাম যে বিলগুলো আসলে খুচরো বিক্রেতা যারা পাইকারি দামে কিনছে সেটার সঙ্গে যারা ট্যালি করা দরকার, যে ওরা কী দামে কিনছে আর ওরা কী দামে বিক্রি করছে। বিভিন্ন সময় দেখা যায় যে দুটো দামের মধ্যে একটা তফাৎ হচ্ছে। আমরা খুচরো বিক্রেতাকে জিজ্ঞেস করি, সে যা দাম বলে পাইকারি বিক্রেতা তার থেকে কম বলছে। তো ওই জন্যই সেটা ভেরিফাই করার জন্য বলে এলাম। কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে বলে মনে হচ্ছে। এখন এই সময়টায় বর্ষা হয়েছে, প্লাস গাড়ি ঘোড়ার সমস্যা থাকে। আমরা ভিজিলেন্স রাখছি, যদি দেখা যায় যে কোথাও কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে অবশ্যই সঙ্গে সঙ্গে আমরা টাস্ক ফোর্স রাখবো। আমি দুনিয়ার লোকের মোবাইল দেখে বেরাবো না, তো আমি আপনার কাছ থেকে মহাদেব সবজি ভান্ডার আজকে কাকে কাকে কি কি রেটে মাল দিয়েছেন আমি তো দেখবো। আরে এ তো নিয়ে চলে গেলে তো তখন আমি দেখতে পেতো আর কি করবো। অফিস কবে রাখবেন? এখন নেই তো আমাদের থাকবে।